এখানে আপনারা একটা নেকলাইন ড্র করলেন, এখান থেকে দেখুন মার্কেট কি করেছে, এখানে গেছে, এখানে গিয়ে নেকলাইনে টাচ করেছে, এখান থেকে একটা কাপ তৈরি করেছে। দেখুন এখানে একটা কাপ তৈরি করেছে, কাপ তৈরি করে এখানে একটা কি ব্রেকআউট দিয়েছে। তাহলে আপনারা এখান থেকে টার্গেট পেয়ে যাবেন। দেখুন এখান থেকে আপনারা কি করবেন, বটম টু টপ আপনারা ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর আপনারা দেখুন এখান থেকে একটা নেকলাইন পয়েন্ট থেকে উপরে ড্র করে দেবেন। দেখুন মার্কেট কি করেছে, এই যে টার্গেটটা, ঠিক আছে, এই দেখুন টার্গেটটা এখানে নিয়ে গেছে। তার মানে মার্কেট কি করেছে, এখান থেকে যে ব্রেকআউট দিয়ে পর একটু লোয়ার লো ফরমেশন করে একটু নিচে এসছে, নিচে আসার পর মার্কেট কি করেছে, নিচে কেন এসছে আমি আপনাদের বলে দিচ্ছি। এইখানে যে ব্রেকআউটটা দিয়েছে সবাই এখানে এসএল রেখেছে, ঠিক আছে, এখানে এসএল ছিল, এসএলগুলো হান্টিং করার জন্য মার্কেটকে নিচে এনেছে। তারপরে মার্কেট কি করেছে, শর্ট টার্মে একটা র্যালি দিয়ে দিয়েছে। হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজ আপনাদের এশিয়ান পেন্টের পুরো অ্যানালাইসিস করে দেখাবো কোথায় বাইং করবেন আর কোথায় এসএল রাখবেন আর কতদূর পর্যন্ত টার্গেট রাখবেন তার পুরো ডিটেলস আপনাদের দেখাবো। এশিয়ান পেন্টে চার্ট করে নিলাম, চার্টটাকে ডেলি ক্যান্ডেলস্টিকে করে নিলাম। ডেলি ক্যান্ডেলস্টিকে করার পর আপনারা একটু লক্ষ্য করবেন যে মার্কেট এইখানে একটা যে এইখানে টপ ক্রিয়েট হয়েছিল, এখান থেকে লোয়ার লো ফরমেশন করে মার্কেটের রিট্রেসমেন্ট দিয়েছিল, রিট্রেসমেন্ট দিয়ে এইখানে একটা টপ ক্রিয়েট করেছে। তার মানে আপনারা যদি এখান থেকে একটা নেকলাইন ড্র করে থাকে, দেখুন এখানে একটা নেকলাইন ড্র করলেন, ড্র করার পর আপনারা লক্ষ্য করবেন এই নেকলাইন থেকে একটা মার্কেট কী করেছে, এখান থেকে একটা কাপ তৈরি করেছে। এখানে দেখুন একটা কাপ তৈরি করে নেকলাইনে টাচ করেছে, নেকলাইনে টাচ করার পর মার্কেট কী করেছে, আবার নিচে একটা হ্যান্ডেল তৈরি করেছে। হ্যান্ডেল দিয়ে দেখুন ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল এই ক্যান্ডেলস্টিকটা মানে নেকলাইনটাকে, তার মানে এখানে ব্রেকআউট দিতে পারেনি। আবার একটা মার্কেট কী করেছে, আবার একটা হ্যান্ডেল তৈরি করেছে। এবার এখানে একটা নেকলাইনে টাচ করেছে, নেকলাইনে টাচ করার পর আবার মার্কেট নিচে এসছে, নিচে এসে আবার একটা হ্যান্ডেল তৈরি করেছে। হ্যান্ডেল তৈরি করে এখন ব্রেকআউট দেওয়ার মুখে রয়েছে। তার মানে এই যে এখানে এটাকে বলা হয় কাপ, ঠিক আছে, এই বড়টাকে বলা হয় কাপ। আর এইগুলো ছোট ছোট একটা হ্যান্ডেল, দুটো হ্যান্ডেল, তিনটে হ্যান্ডেল, একের বেশি যখন হ্যান্ডেল তৈরি করে এটাকে বলা হয় কমপ্লেক্স কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন। আপনারা দেখবেন যখন একের বেশি হ্যান্ডেল তৈরি করবে তখন এই রকম একটা অ্যাকুমুলেশন ফেসে, তার মানে এই অপারেটর যখন অ্যাকুমুলেশন করে এরকম একটা চার্ট প্যাটার্ন ক্রিয়েট হয়। আর এই চার্ট প্যাটার্নটা যখন কাপ উইথ চার্ট প্যাটার্ন ক্রিয়েট হওয়ার পর একের বেশি হ্যান্ডেল তৈরি করে মানে চার্ট প্যাটার্নের কনফার্মেশন বেড়ে যায়, ঠিক আছে। তার মানে এখানে অপারেটরের যখন অ্যাকুমুলেশন করলো, অপারেটরের একটা দায়িত্ব যে এখানে একটা আমি এত স্টকে অ্যাকুমুলেশন করেছি, এর টার্গেট পর্যন্ত নিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে এর টার্গেটটা আপনারা কীভাবে নির্ধারণ করবেন, এখানে বটম থেকে আর নেকলাইন পর্যন্ত আপনারা কী করে দেবেন, ড্র করে দেবেন, ঠিক আছে, পারফেক্টভাবে ড্র করবেন। ড্র করার পর আপনারা কী করবেন, নেকলাইন থেকে আর উপরে আপনারা কী করবেন, ড্র করে দেবেন। তাহলে আপনারা এখানে টার্গেট পেয়ে যাচ্ছেন কমসে কম 3420। এই 3420 পর্যন্ত আপনাদের টার্গেট আছে। বর্তমান কারেন্ট প্রাইস থেকে এখনও যদি ব্রেকআউট দেয়, দেখুন এখানে ব্রেকআউট দিলে আপনারা এখানে একটা আন্ডারলাইন ড্র করবেন। দেখুন এই যে ক্যান্ডেলস্টিকটার উপর একটা আন্ডারলাইন ড্র করবেন। আন্ডারলাইন ড্র করে আপনারা এখানে ব্রেকআউট কনফার্মেশন পেয়ে যাবেন। দেখুন এখানে যখন ব্রেকআউট দেবে এইভাবে একটা ব্রেকআউট দিয়ে হয়তো এখানে একটা ক্যান্ডেল তৈরি করতে পারে বা এরকমভাবে দুটো ক্যান্ডেলস্টিক তৈরি করে এখানে একটা ব্রেকআউট, তাহলে আপনারা এইখানে একটা কনফার্মেশন পেয়ে গেলেন যে মার্কেট ব্রেকআউট দিয়ে দিচ্ছে। যখন এরকম ব্রেকআউট দিয়ে মার্কেট একটু রিট্রেসমেন্ট করবে, রিট্রেসমেন্ট করে এখান থেকে হারায় ফরমেশনে উপরে গিয়ে টার্গেটটাকে পূরণ করবে। তাহলে আপনারা বর্তমান প্রাইস থেকে যদি দেখেন যে এইখান থেকে আপনারা যেটা চার্ট প্যাটার্নের টার্গেট নির্ধারণ করেন কত পার্সেন্ট পাবেন, দেখুন 23% মতো একটা টার্গেট রয়েছে, ঠিক আছে। এই 23% টার্গেটটা আপনারা কীভাবে নেবেন, যখন ব্রেকআউট দেবে এই চার্ট প্যাটার্নের মাধ্যমে আপনারা এই 23% একটা প্রফিট মার্জিন নিতে পারেন। দেখুন আমি আপনাদের একটা যে উদাহরণ দিচ্ছি, দেখুন এখানে একটা চার্ট প্যাটার্ন করেছে, আমরা একটুখানি ব্যাক টেস্টিং করে দেখব আগের কোনো চার্ট প্যাটার্ন ক্রিয়েট করেছে নাকি কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন, যা কনফার্মেশন মানে টার্গেট পর্যন্ত নিয়ে গেছে কিনা আমরা একটু দেখব, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারবো যে এই চার্ট প্যাটার্নটা পারফেক্টভাবে ক্রিয়েট হয়েছে। দেখুন এখানে একটা দেখুন মার্কেট কী করছে, এখানে একটা চার্ট প্যাটার্ন ক্রিয়েট করেছে। তার মানে মার্কেট এইখান থেকে যে একটা চার্ট প্যাটার্ন ক্রিয়েট করেছে, আমি দেখাচ্ছি আপনাদের। এখানে আপনারা একটা নেকলাইন ড্র করলেন, এখান থেকে দেখুন মার্কেট কী করেছে, এখানে গেছে, এখানে গিয়ে নেকলাইনে টাচ করেছে, এখান থেকে একটা কাপ তৈরি করেছে। দেখুন এখানে একটা কাপ তৈরি করেছে, কাপ তৈরি করে এখানে একটা কি ব্রেকআউট দিয়েছে। তাহলে আপনারা এখান থেকে টার্গেট পেয়ে যাবেন। দেখুন এইখান থেকে আপনারা কী করবেন, বটম টু টপ আপনারা ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর আপনারা দেখুন এখান থেকে একটা নেকলাইন পয়েন্ট থেকে উপরে ড্র করে দেবেন। দেখুন মার্কেট কী করেছে, এই যে টার্গেটটা, ঠিক আছে, এই দেখুন টার্গেটটা এখানে নিয়ে গেছে।
তার মানে মার্কেট কী করেছে, এখান থেকে যে ব্রেকআউট দিয়ে পর একটু লোয়ার লো ফরমেশন করে একটু নিচে এসছে, নিচে আসার পর মার্কেট কী করেছে, নিচে কেন এসছে আমি আপনাদের বলে দিচ্ছি। এইখানে যে ব্রেকআউটটা দিয়েছে সবাই এখানে এসএল রেখেছে, ঠিক আছে, এখানে এসএল ছিল, এসএলগুলো হান্টিং করার জন্য মার্কেটকে নিচে এনেছে। তারপরে মার্কেট কী করেছে, শর্ট টার্মে একটা র্যালি দিয়ে দিয়েছে। তার মানে এর টার্গেটে যে আগের যে টার্গেট ছিল, তার মানে এখানে অনুযায়ী আপনারা টার্গেট পেতেন কমসে কম কত পার্সেন্ট মার্জিন পেতেন, দেখুন 15% মতো একটা মার্জিন আপনাদের ছিল। এই 15% মার্জিনটা অপারেটর টার্গেটটা পূরণ করেছে, ঠিক আছে। তার মানে এইখানে যে টার্গেটটা পূরণ করেছে তারপরে একটা চার্ট প্যাটার্ন ক্রিয়েট করছে, এই চার্ট প্যাটার্নটাও আপনাদের টার্গেটটা পূরণ করবে, ঠিক আছে। আমি আপনাদের বোঝার জন্য একটা মনোবল বাড়ানোর জন্য আপনাদের এরকম একটা উদাহরণ দিয়ে দেখালাম, ঠিক আছে। এইবার এখানে যে চার্ট প্যাটার্নটা ক্রিয়েট করেছে, তার মানে এই চার্ট প্যাটার্নটাও মার্কেট কী করবে, পূরণ করবে। এবার আপনি জিজ্ঞাসা করছেন যে দাদা তাহলে কতটা সময় লাগতে পারে এই চার্ট প্যাটার্নটা কমসে কম 23% থেকে 24% মার্জিনটা, আমি আপনাদের বলে চলবো, ঠিক আছে। এখানে কমসে কম আপনি 6 মাস থেকে, ঠিক আছে, 6 মাস থেকে 12 মাস ধরে চলুন, ঠিক আছে, 6 মাস থেকে 12 মাস ধরে চলুন। এর মধ্যে এশিয়ান পেইন্টের 3420 টাকা টার্গেটটা পূরণ করবে। 3420 টাকা টার্গেটটা এশিয়ান পেইন্ট কমসে কম ধরে চলুন, 6 মাস থেকে 1 বছর ধরে চলুন এই টার্গেটটা। এবার আপনি ভাববেন যে দাদা এতটা সময় লাগবে, হ্যাঁ এতটা সময় লাগবে, কারণ এখান থেকে যে অপারেটর, দেখুন এখান থেকে অপারেটর যে নিয়ে যাচ্ছে, অপারেটর চাইবে আমি রিটেল ইনভেস্টরদের ঘরে বোকা বানিয়ে উপরে সেল করব, ঠিক আছে। তার মানে অপারেটর চাইবে না যে এখানে তাড়াতাড়ি টার্গেটটাকে পূরণ করে দিই। কী বলুন, যখনই একটা ভালো সাপ র্যালি আসবে না, তখন রিটেল ইনভেস্টর কী করে, সেই স্টকের উপর ঝাঁপ মারে, ঠিক আছে। ওরা কী করে, ওরা জাস্ট যে মুভমেন্ট দিচ্ছে এখানে আমরা বাই করে নিই। অ্যাকচুয়ালি রিটেল ইনভেস্টর দেখে না কোথায় সাপোর্ট জোন কোথায় রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে। যারা বুদ্ধিমান একটু রিটেল ইনভেস্টর আছে তারাই পয়সা কামায়, বাকি সব রিটেল ইনভেস্টর শুধু মার্কেটকে পয়সা দিয়ে যায়, কোনো পয়সা কামাতে পারে না, কারণ তারা এখানে কিনবে। কারণ এইখানে যখন একটা মুভমেন্ট দেখাবে 3420 থেকে গিয়ে, তখন এই অপারেটর এখানে অ্যাকুমুলেশন করলো আর এখানে ডিস্ট্রিবিউশন করবে, আর ডিস্ট্রিবিউশন ফেসে রিটেল ইনভেস্টর বেশি বাইং করে থাকে। আর নিউজ তখন ফ্লো হবে যে এইখান থেকে 3400 টাকায় এখন এশিয়ান পেইন্ট চলছে, সেইটা এখনো পর্যন্ত কমসে কম 4000 যাবে, 4000 যাবে, একটা নিউজ ফ্লো করা হয়, ঠিক আছে, গুড নিউজ। তখন রিটেল ইনভেস্টররা 3400 টাকা ঝাঁপ মারে, আর তারপরে কি করে অপারেটর আবার লোয়ার লো ফরমেশন করে নিচে আসে, আর রিটেল ইনভেস্টর যখনই নিচে আসছে তখনই আবার লসে সেল করে বেরিয়ে চলে যায়। এইভাবে সাইকোলজিতে মার্কেট চলে, ঠিক আছে। আশা করি আপনাদের এখানেও এশিয়ান পেইন্টের সাইকোলজি আমি বোঝাতে পেরেছি। এইভাবেই যেমন যেমন আগে আপনাদের এখানে দেখালাম যে এইখানে যে সাইকোলজিটা তৈরি করেছিল, দেখুন এখানে যে ব্রেকআউট দিয়েছে সব রিটেল ইনভেস্টর এখানে এসএল রেখেছে, সব এসএলগুলোকে এইটা এসএল হান্টিং করেছে, এইটার এসএল হান্টিং করেছে, সব বাইকে এখান থেকে মার্কেট থেকে বার করেছে। কারণ এখান থেকে যদি মার্কেট থেকে না বার করে তাহলে এই ডিস্ট্রিবিউশনের ফেসে কাকে বিক্রি করবে, রিটেল ইনভেস্টর কিনবে না। ভালো ইনভেস্টর যারা সব নলেজওয়ালা ইনভেস্টর তারা তো উপরে কিনবে না, তারা কি করবে, আবার রিট্রেসমেন্টে আসুক এই জায়গায় কিনবো, এই জায়গায় অ্যাকুমুলেশন করবো, ঠিক আছে। এইভাবেই মার্কেট চলে। আশা করি আপনাদের এই অপারেটর গেম বা শেয়ার বাজার সাইকোলজি বোঝাতে পেরেছি। আপনারা যদি এই সাইকোলজি বুঝে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বাইং করে থাকেন সাপোর্ট জোনে, তাহলে আপনারা রেসিস্ট্যান্স জোন পর্যন্ত অপেক্ষা করেন, একটা ভালো রকম প্রফিট মার্জিন পাবেন। অপারেটর সেম পলিসিতে সেম ম্যানিপুলেশন করে একটা বছরের পর বছর ওরা প্রফিট কামিয়ে যায়, আর রিটেল ইনভেস্টর সেম ভুল করে বছরের পর একই ভুল করে তারা মার্কেটকে পয়সা দিয়ে যায়। আশা করি এই ধারণাটা আপনাদের বোঝাতে পেরেছি। চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই, নেক্সট দিনে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই বাই।